একমাত্র উপায় ঐক্যবদ্ধ। তো যাকে আসলে এখন সময় অনেক কম, সম্মানিত অতিথিরা বক্তব্য দিয়ে দিচ্ছে, আমি আসলে কথা কি বলবো ঠিক বুঝতে পারতেছি না, কারণ আমাদের কার্যক্রমটা তুলে ধরতে পারলাম না সময়ের অভাবে। আরেক সময় আপনাদের সাথে কথা হবে। আবারও আমি সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করছি। সকল নমস্কার। বক্তব্য রাখবেন রণজিৎ চন্দ্র দাস, সভাপতি, জাগো হিন্দু পরিষদ। ভক্তবৃন্দ ও অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় জাগো হিন্দু পরিষদের সকল সদস্যবৃন্দকে আমার এবং জাগো হিন্দু পরিষদের সংগঠনের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন। এই রমনা মন্দির থেকে এবং যখন 2013 ফেব্রুয়ারি মাসে একটি রায়কে কেন্দ্র করে সারা বাংলাদেশের মানুষের উপর, বিশেষ করে আমাদের সনাতন হিন্দু সম্প্রদায়ের উপর একটি কালো থাবা নেমে আসে, তখন আমরা ইউনিভার্সিটির স্টুডেন্ট এবং কিছু যুবক মিলে একটি উদ্যোগ শুরু করি, যে উদ্যোগের আমরা নাম দিই জাগো হিন্দু। সেই উদ্যোগটি খুব অল্প সময়ের মধ্যে আস্তে আস্তে সারা দেশব্যাপী এবং সেই আলোড়নের পরিপ্রেক্ষিতে একটি সাংগঠনিক রূপ দাঁড়ায়। সেই সাংগঠনিক নামটি হচ্ছে জাগো হিন্দু পরিষদ। জাগো হিন্দু পরিষদ শুধু অধিকারের কথা বলে না, অধিকারের কথা বলার সাথে সাথে তারা মানবতার কাজগুলো করে যাচ্ছে সমাজে নিয়মিতভাবে। আমি এই অনুষ্ঠানের মাধ্যমে আজকের উপস্থিত মান্যবর অতিথিবৃন্দদের এই কথা জানাতে চাই যে জাগো হিন্দু পরিষদ নিবৃত্তভাবে জাগো হিন্দু পরিষদের সদস্যরা দেশের আনাচে কানাচে কাজ করে যাচ্ছে। আমরা গীতা শিক্ষার মাধ্যমে এবং হিন্দু সম্প্রদায়কে একটি ঐক্যমত্যে আনার চেষ্টা করে যাচ্ছি। এছাড়াও আমরা এ পর্যন্ত প্রায় 80টি নারী নির্যাতনের কেস নিয়ে আমরা লড়াই করেছি এবং পরম করুণাময় পরমেশ্বর সেই আশীর্বাদে আমরা মোটামুটি 80টা কেসেই আমরা খুব সাফল্যের সাথে অগ্রসর হতে পেরেছি। আমি এই অনুষ্ঠানের মাধ্যমে আরো জানাতে চাই, শুধু নারী নির্যাতন নিয়ে নয়, আমরা এছাড়াও যখনও বাংলাদেশের নিবেদন করে আমরা চেষ্টা করেছি এই দেশের মানুষের জন্য এবং এই দেশের মানুষের পাশে দাঁড়াতে। সনাতন ধর্ম এবং হিন্দুত্ববাদ বিশ্বাস করে মানবতায়, এবং মানবতাটাই সনাতন ধর্ম থেকেই প্রথম বিকশিত হয়েছিল। আমরা সেই হিন্দুত্ববাদে বিশ্বাস করি, আমরা সেই মানবতাবাদেই বিশ্বাস করি। আমরা এই মানবতাবাদ, এই হিন্দুত্ববাদের মাধ্যমে একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি এবং সেই স্বপ্নেই জাগো হিন্দু পরিষদ এগিয়ে যাচ্ছে। আমি এই অনুষ্ঠানের মাধ্যমে উপস্থিত অতিথিবৃন্দ এবং আগত উপস্থিত ভক্তবৃন্দের কাছে আহ্বান জানাতে চাই, আপনারা সকল দিক থেকে আমাদের সহযোগিতা করেন, আমাদেরকে উৎসাহ প্রদান করেন। আপনাদের উৎসাহ এবং আপনাদের সহযোগিতা আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রেরণা, এবং আপনারা যদি ঠিক এমনভাবে উৎসাহ এবং সহযোগিতা দিয়ে যান, তাহলে আমরা জাগো হিন্দু পরিষদ থেকে বিশ্বাস করি যে অসাম্প্রদায়িক চেতনার উপর ভিত্তি করে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, যে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য 30 লক্ষ বাঙালি প্রাণ দিয়েছিল, সেই অসাম্প্রদায়িক বাংলাদেশ একদিন এই জাগো হিন্দু পরিষদের হাত ধরেই বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। আমি জাগো হিন্দু পরিষদের পক্ষ থেকে আবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আবার সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা জেগে উঠুন। জাগো হিন্দু মানে না এই না, আপনাদের ঘুম থেকে জেগে ওঠার কথা বলছি। আপনাদের সুপ্ত বিবেককে জাগ্রত করুন এবং একে অপরের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিন। আমরা একে অপরকে সাহায্যের মাধ্যমে একজন অপরকে সামনে এগিয়ে নিয়ে আসবো এবং এইভাবে আমাদের দেশ এবং জাতি এবং সমাজকে এবং সর্বোপরি একটি অসাম্প্রদায়িক বাংলাদেশে গড়ে তুলব। তো সবাইকে আবারও ধন্যবাদ এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। হরে কৃষ্ণ। সেসব সকল মা বোনদের আমি সশ্রদ্ধ নমস্কার এবং প্রণাম জানাচ্ছি। বক্তব্য আবেগভাবে সহযোগিতা করেছেন
কম্বল দিয়েছেন এবং এই অনুষ্ঠান আয়োজনে যারা আমাদের পাশে ছিলেন তাদের প্রত্যেককে জাগো হিন্দু পরিষদের পক্ষ থেকে আমি আন্তরিক অভিবাদন জ্ঞাপন করছি, ধন্যবাদ জ্ঞাপন করছি। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের মান্যবর অতিথি শ্রী সতীশ চন্দ্র রায়, প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ। সবাইকে শুভেচ্ছা রইল। এই আলোচনার সবার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ এবং সামনে উপবিষ্ট আমার ভাই বোন, মাতৃমঙ্গল, সকলের প্রতি আমার শুভেচ্ছা। বক্তৃতা কিন্তু অনেক হয়েছে, আমি ধৈর্য সহকারে সকলের বক্তৃতা শ্রবণ করলাম। আর বসে বসে চিন্তা করছিলাম যে জাগো হিন্দু পরিষদ নামকরণটা ঠিক আছে কি না, এই প্রথমে আমি এটা চিন্তা করলাম। বক্তৃতা শোনার পরে মনে হলো নামকরণটা ঠিকই আছে, কারণ আমার মনে অনেক ধর্মীয় আলোচনা হয়েছে, তবে আজকে আপনারা যারা আসছেন এবং যারা বক্তৃতা করেছেন, এই আলোচনা করতে গেলে কিন্তু অনেক সময় প্রয়োজন। লক্ষ্য করতে হবে কিন্তু এই জায়গায় আপনার চিন্তা করতে হবে, আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম এবং এই দেশ স্বাধীন হয়েছে। এই দেশকে স্বাধীন করতে গিয়ে অনেক হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান রক্ত দিয়েছে। আজকে আমি প্রশ্ন রাখি, সকলের কোনটি হিন্দু রক্ত, কোনটি মুসলিমের রক্ত, কোনটি বৌদ্ধ রক্ত, কোনটি খ্রিস্টান রক্ত? এই দেশটি স্বাধীন হয়েছে, স্বাধীন বাংলাদেশ হয়েছে। সুতরাং চিন্তা করতে হবে সকলের রক্তের দিক দায়। আমাদের কিছু দোস্তি থাকতে পারে, কিন্তু অধিকার সকলের আছে, সকল থাকবে। এইখানে একটি কথা আছে, আমি দেখেছি আপনার মনে কিছু করি, অনেক জায়গা জমি মন্দির ত্যাগ করে চলে গেছে। আমি সেদিন যখন আমি মন্ত্রী ছিলাম, এখন আমার মনে আছে, শামীমবাগে, ঢাকার শামীমবাগে এক দুর্গা মন্দির ছিল। ওইখানে শুধু ওই দেখাশোনা করার জন্য তার দুই স্বামী স্ত্রী এবং তার একটা ছোট বাচ্চা ছিল। আমি সেই প্রস্তাব দিয়েছিলাম, ঠিক আছে, তাহলে আপনার ওই জায়গাতে আমি হিন্দু ট্রাস্টের অফিস করি, আপনি থাকেন, ওখানে পূজা হবে এবং হিন্দু ট্রাস্টের অফিস থাকবে, দেখি কার কি করে। আজকে কিন্তু আমি কথা বলছি এই জন্যই, এবং ওই জায়গাতেই হিন্দু ট্রাস্টের অফিস করার জন্য
আমি মন্ত্রণালয়ে কিন্তু কাগজ দিয়েছিলাম, কাগজ পাঠিয়েছিলাম, কিন্তু আইন মন্ত্রণালয়ে অনেক ভেটো প্রয়োগ করা হয়েছে এবং শেষ পর্যন্ত একজন আমাদের হিন্দু সম্প্রদায়ের একটা অফিসার ছিলেন, আমি বললাম কেন হবে না, বলে ভোট করতে গিয়ে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। আর একটা কথা মনে রাখতে হবে, এই দৃষ্টি কিন্তু সরাসরি বাংলা ছিল না, এটা তখন পাকিস্তান, পুরো পাকিস্তান। এই সময় অনেক নির্যাতন নিপীড়ন আমরা ভোগ করেছি এবং আমাকেও জেলখানায় দিতে দেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হয়েছে। সুতরাং এইগুলি আমার নির্যাতন ভোগ করে আসতেছি। আর স্বাধীন হবার কিন্তু আজকে হলো 44 বছর। এই 44 বছরে আমরা কিছু অধিকার আমার পেয়েছি, পাইনি কথা না, পেয়েছি। এখন কথা হলো যে আমরা আজকে অনেকে আপনারা বলেছেন ঐতিহ্য সম্পত্তির কথা বলেছেন, এই ঐতিহ্য সম্পত্তি সম্বন্ধে আমি সেই কমিটির একজন সদস্য ছিলাম। সেই রাষ্ট্রদূত আমাকে বলছিলেন, নো নো নো, your idea is not correct, your assessment is not correct. What? You will get only 60 or 65 seats in the next parliament election. I am astonished. I mean, বলছিলাম না, no, your assumption is not correct. At least 200 seats will get. দেখা গেল ইলেকশন হলো, সেই ইলেকশন আমি অংশগ্রহণ করেছিলাম, সেটা কাউন্ট করে ঠিকই আমার পাইল মাত্র 65 সিট। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী, উনি চেষ্টা করে যাচ্ছেন এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য। বারবার বাধা সৃষ্টি হচ্ছে, আসছে এই জন্যই আমি শুনি অনেক আলোচনা হয়, আমি সচকে আসলাম, দেখে যাচ্ছি। হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমাদেরকে মনে রাখতে হবে, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। একথা থাকতে হবে এবং ধর্মীয় চেতনা অন্তরে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে। আর সনাতন ধর্মাবলম্বী, সনাতন ধর্মের শেষ নাই, শেষ হয় নাই, শেষ হবেও না। কারণ যারা অন্তরে, এবং আপনারা আজকে আসছেন, শুনতেছেন, এইটাই এবং আজকে কিন্তু এই আলোচনার মধ্যে শীত বস্ত্র বিতরণ, আমি এই শীত বস্ত্র
বিতরণে শুভ উদ্বোধন ঘোষণা করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ ছেড়ে দেব। বর্গ ভাষা বিশেষ আলোচক বাবু অমিত সেন অধ্যাপক বৃন্দ, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ আজকে শীতবস্ত্রের আনুষ্ঠানিক বিতরণ। এরপরে থাকবে কাজলী রানী স্বামী পরেশ দাস, কাজলী রানী স্বামী সুকুমার, বন্যা রানী স্বামী সুকুমার। এর পরবর্তীতে প্রস্তুত থাকবে পারুল রানী স্বামী মঙ্গল দাস, পারুল রানী স্বামী মঙ্গল দাস। সরস্বতী রানী স্বামী বিপুল দাস, সরস্বতী রানী স্বামী বিপুল দাস। এরপরে করুণা রানী, করুণা রানী লক্ষ্মীকাণ্ড, লক্ষ্মীকাণ্ড, লক্ষ্মীকাণ্ড রানী। এটা কি লেখছে রে ভাই? গীতা রানী স্বামী পরিমল দাস, গীতা রানী নিজরণ, নিজরণ দাস, নিবারণ দাস। সাগরিকা রানী স্বামী অবিন দাস, সাগরিকা রানী। এরপরে থাকবে পুষ্প রানী পাঁচনাথ দাস, স্বামী পাঁচনাথ দাস। এরপরে থাকবে সুভাষী রানী স্বামী ধীরেন্দ্র রানী, ধীরেন্দ্র দাস। আমি এই যে রমনা আছে আসতেছে কিছুক্ষণের মধ্যে। এরপরে চারুবালা রানী দাস, চারুবালা রানী দাস। শান্তনা রানী দাস, শান্তনা রানী দাস, চানু রানী দাস, চানু রানী দাস। থাকবে পরুল রানী দাস, পরুল রানী দাস। নমিতা রানী দাস, এরপরে উপস্থিত থাকবে সরলা, সরলা, সরলা। নেক্সট ঝর্ণা। প্রসাদ নিয়ে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি, আমাদের পর্যাপ্ত পরিমাণ প্রসাদ রয়েছে, আপনারা অনুগ্রহ করে পিছনে লাইন থেকে দাঁড়িয়ে প্রসাদ সংগ্রহ করবেন। মমতা, ললিতা, মমতা স্বামী ললিত, মমতা, মমতা স্বামী ললিত। শেফালি, শেফালি, শেফালি। জ্যোৎস্না স্বামী সুভাষ। কল্পনা জয় কিশোর।
সাবিতি নির্মল, সাবিতি, সাবিতি। মধুরানী স্বামী সজল দাস, মধুরানী স্বামী সজল দাস। রবি দাসী, ডলি রানী স্বামী নবকুমার, ডলি রানী স্বামী নবকুমার, ডলি